আমাদের দেশের নেতারা যেভাবেই হোক বিগত 15.5 বছর ক্ষমতায় ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এরা দিনের ভোট রাতে করেছে, মানুষের ভোটাধিকার নষ্ট করে গায়ের জোরেই ক্ষমতা ছিল। যেই ব্যক্তি মেম্বারে পাশ করা সম্ভব ছিল না, তিনি 15.5 বছর এমপি সেজে মন্ত্রী সেজে বসেছিল। ওনার বউ ওনার ভোট দেয়নি, অথচ উনি হয়েছিলেন এমপি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার দাপট কম দেখায়নি, কথা বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষমতার দাপট দেখাইয়ে 15টা বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল, আজকে ক্ষমতা নাই, মানুষ জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। সেদিন দেখলাম সব মন্ত্রীদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে, আর চারিপাশে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ে আসতেছে। আমি তখন দেখে চোখের পানি ফেলে একটু কেঁদে ফেললাম। তোমার পাশে যে ছিল সে বলতে, হুজুর কান্দেন কেন? আমি বললাম, দেখো আল্লাহর কি খেলা। এখান থেকে 3 মাস 4 মাস আগে যে পুলিশ এই মন্ত্রীদের স্যালুট দিত, এখন সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে এখন জেলখানায় নিয়ে যাচ্ছে। আগে যাদেরকে জনগণ শাস্তার করত, এখন জনগণ তাদেরকে পচা ডিম ফেলাই মারতেছে। তুই জুমান্তা শাহ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের রাজা কালকের ফকির, কালকের ফকির আজকের রাজা। আল্লাহ করতে পারে না, পারে না? যেভাবেই হোক ক্ষমতায় গেছে, এমপি হয়েছে, জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে ফলন নিলেন, 15-20 মিনিট আলোচনা করলেন। আলোচনার দাঁড়িয়ে বলতেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে স্মরণ করছি এই সংসদে দাঁড়িয়ে। তারপরে বলে, আমাকে যিনি নমিনেশন দিয়ে জাতীয় সংসদ পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, সেই মানস কন্যা শেখ হাসিনারে স্মরণ করছি, স্মরণ করছি যারা আমাকে ভোট দিয়ে সিরাজগঞ্জের মাটির থেকে পাশ করিয়ে আমাকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। 15-20 মিনিট আলোচনা করলো, একটিবারের জন্য মুখে আল্লাহর নাম আসলো না, রসুলের নাম আসলো না। আল্লাহ বলতেছে, আজকে তুমি ফুলের মালা পরতেছো, 3 মাস পরে তোমার গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? জোরে বলেন, তাই হয়েছে না হয়নি? সব করতে পারে কে? তোমার আমার কিছু করার নেই, সব কিছু করে কে? আমার ভাইরা, তাহলে সর্বপ্রথম মাহফিল, কোরআনের মাহফিল হলে কার প্রশংসা হবে? আমরা কি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছি? 2 নম্বর, যদি দিনের পরিবেশ হয়, ওয়াজ মাহফিল হয়, ওয়া রাসূলিহি, রাসূলের প্রশংসা, রাসূলের নামে দুরূদ হবে। আমরা কি রাসূলের নামে দুরূদ শরীফ পড়েছি? তাহলে কোরআনের মাহফিল যদি হয়, কয়টা আলোচনা, কয়টা বিষয়ের পর আলোচনা করা লাগবে? প্রথম কার কথা? আল্লাহর কথা কি আলোচনা হয়েছে কিছুটা? 2 নম্বর রসুলের কথা, রসুলের নামে দুরূদ, সেটাও কি হয়েছে? 3 নম্বর আলী কিতাবিহি, যদি দিনের মাজলিস হয়, দিনের মাহফিল হয়, ধর্মীয় আলোচনা হয়, অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট, কিসের থেকে আলোচনা করতে হবে? এবার আমি কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এতক্ষণ তো কোরআন হাদিস দিয়ে বলতেছি, কিন্তু এবার তেলাওয়াতকৃত আয়াতের পরে আলোচনা হবে। তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা সফের 3টা আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত বাছাই করে নিয়েছি? এই 3টা আয়াত কিতাব থেকে আলোচনা হবে। 4 নম্বর আলোচনা হবে সাধারণ মুসলমানের আলোচনা হবে, আর 5 নম্বর নেতাদের আলোচনা হবে। যেই মাহফিলে সাধারণ মানুষের কোনো কল্যাণ উপকার আসে না, যেই মাহফিল নেতাদের আলোচনা হয় না, সেই মাহফিল ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে ওয়াজ মাহফিল হলে কয়টা বিষয়ের আলোচনা করা লাগবে? 1 নম্বর কার কথা? আল্লাহর কথা আলোচনা কিছুটা হলেও করেছে। 2 নম্বর কার কথা? রাসূলের কথা। 3 নম্বর কিসের থেকে আলোচনা হবে? এবার আমি কোরআন থেকে আলোচনা করব। 4 নম্বর আপনাদের উপকার আসে এমন কিছু আলোচনা বক্তার মুখ থেকে আসা লাগবে। 5 নম্বর যারা মঞ্চে বড় বড় চেয়ারে বসে আছে, নেতাদের আলোচনা অবশ্যই করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম ছাড়া যেমন মুসল্লির কোনো দাম নাই,
মুসল্লি ছাড়া তেমন ইমামের কোনো দাম নাই। কথা বলে ঠিক না ঠিক? কর্মী ছাড়া যেমন রাজনীতি চলে না, আবার নেতা ছাড়াও রাজনীতি চলে না। সুতরাং আপনাদের কর্মীর আলোচনাও হবে, নেতার আলোচনাও হবে। তাহলে বাদ যাবে কোনোটা? এই পাঁচটা আলোচনা করতে যেয়ে যদি আমি আপনাদের কাছে আর 50টা মিনিট সময় দাবি করি, 50টা মিনিটই 5টা বিষয়ের আলোচনা হবে। 50টা মিনিট, এই 50টা মিনিটকে আপনারা আমাকে দিবেন? 50টা মিনিট আমাকে দেবেন? কারা কারা দিবেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত উঁচু করে দেখাইছেন। আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? কোরআন শুনবেন। আর আমি হাত উঁচু করেছি কি বলবো? এই মুসলমান কথা বলেন, আমি হাত উঁচু করেছি কি বলবো? আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনবেন? তাহলে আপনারা কি আওদা করিয়েছেন না করেননি? করেছেন। কয় মিনিট? কমপক্ষে কয় মিনিট? 50 মিনিট। এই 50 মিনিট আপনারা আওতাবদ্ধ। যদি এই 50 মিনিটের আগে আপনারা চলে যেতেই চান, মঞ্চের থেকে হোক আর নিচের থেকে হোক, তাহলে এখনই যাবেন, এখনই যান। যদি মনে করেন হুজুর ওই 50টা মিনিট থাকা আমার পক্ষে সম্ভব না, আপনি এখনই যান। আমরাও দেখি যে কারা যায়। কোরআনের মাহফিল মুসলমান শুনবে, কোরআনের মাহফিল ইবলিস শয়তান শুনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ কোরআনের মাহফিল থেকে ওজোর ছাড়া চলে যায়, তাহলে বুঝতে ওটা আওয়ামী লীগের কর্মী নাই শয়তানের দালাল। শয়তানের দালাল আর আওয়ামী লীগের কর্মী ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ চলে যেতে পারে না, পারে না, পারে না। এবার যদি উঠে যায় তাহলে বুঝ দেব হয় সরকারি দলের লোক আর নাই ইসলাম বিদ্বেষী লোক। এইবার যারা যারা যাবেন আগে ভাগেই যান। ভালো ভালো করে বুঝেন। আমি কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে সুযোগ করে দিলাম, যদি এখন না যান, আমার আলোচনা হওয়ার পরে যতক্ষণ মোনাজাত না হবে, 50 মিনিট যতক্ষণ পার না হবে, ততক্ষণ যদি যান, জনগণের বলবা জোর করে ধরো, আস্তে করে বসাই রাখো। যদি বলে পেশাব, ওই জায়গায় ছাড়ো। আল্লাহ আমাদের 50টা মিনিট কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমি মাত্র 4 থেকে 5টা মিনিট একটু ব্রেক করব। সেটা হলো এখানে হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কথা বলেন ঠিক না ঠিক? আলিয়া মাদ্রাসাগুলো তো সাধারণত শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে কাতারবদ্ধ, সব শব্দের অর্থ হচ্ছে জামাতবদ্ধ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন কাতারবদ্ধ? যেমন শীষে ঢালা পাহাড়ের মতন, শীষে ঢালা পাথরের মতন। দুনিয়ার কোনো বাতাসে এই পাহাড়টা টলে পড়বে না। এরকম শীষে ঢালা পাহাড়ের মতন জামাতবদ্ধ হয়েছিলেন আমার বাংলাদেশের কিশোর যুবক। ওই ছাত্ররা, শেখ হাসিনা চাইছিল এদেরকে গুলি করে মারবে, কিন্তু এরা ময়দান ছেড়ে দেয়নি। কি কায়দায় বলতেন, আমাদের কেউ ক্ষমতার থেকে নামাতে পারবে না, আমরা পালানো জাত নই, আমাদের প্রধানমন্ত্রী পালায় না। এখন পালিয়ে গেছে না আছে? পালিয়ে গেছে না আছে? তাই তো এখন কবিরা সুন্দর করে ক্রিটিসাইজ মূলক গান তুলে